আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কোথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে পিকওয়ার্কার্সের নতুন একটি সাইন আপের জব নিয়ে আসলাম, যে জবটির নাম হচ্ছে এক্সনেস সাইন আপ নিউ ইউজার্স অনলি। এই জবটি পাওয়ার জন্য আমাদেরকে পিকওয়ার্কার্সের জব পেজের মধ্যে যাইতে হবে। জব পেজের মধ্যে যাওয়ার পর আমরা যখন ক্যাটাগরির মধ্যে সাইন আপ সিলেক্ট করে ফিল্টার করব, ফিল্টার করার পর এখানে সাইন আপের সবগুলো জব চলে আসবে এন্ড এই লিস্টের মধ্যে আমরা এক্সনেসের যদি জব থাকে সেই জবটিও পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এক্সনেসের জব আছে এন্ড আমরা নিচের দিকে যখন স্ক্রল করব এখানে আরো এক্সনেসের জব থাকলে সেগুলো আমাদের সামনে চলে আসবে। তো ভিউয়ার্স, এইভাবে আমরা এক্সনেসের জবটি খুঁজে নেব, অথবা আমরা সার্চ অপশনের মধ্যে গিয়ে লিখব এক্সনেস। আমরা যখন এক্সনেস লিখে সার্চ করব তখন এক্সনেসের যত সব জব আছে সেগুলো আমাদের সামনে চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে দুইটা জব আছে এক্সনেসের, তো আমি একটি হোল্ড করে রাখছি, এই জবটি আমি রিসিভ করব। আপনারা দেখতে পাচ্ছেন এক্সনেসের একটি জব আমি রিসিভ করলাম এন্ড এই কাজটির জন্য আমাদেরকে 10 সেন্ট পে করা হবে। তো ভিউয়ার্স, আমি নিচের দিকে স্ক্রল করে একদম ইনস্ট্রাকশনের মধ্যে চলে যাই। এখানে লেখা আছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে সবগুলো এখানে দেওয়া আছে সিরিয়ালি। তো আমাদেরকে 1 নম্বরের মধ্যে বলতেছে এই লিংকের মধ্যে যাওয়ার জন্য, তো আমাদেরকে একটি বিটলি এর শর্ট লিংক দেওয়া আছে, এই লিংককে আমি অন্য আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করলাম। বিটলি এর যে লিংকটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই লিংকটি সরাসরি আমাদের ওপেন হয়ে গেল এন্ড আমাদেরকে এক্সনেস এর মূল ওয়েবসাইটের মধ্যে নিয়ে গেল। আপনাদের যাদের বিটলি এর শর্ট লিংক ওপেন হয় না সরাসরি, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও দেখে কিভাবে বিটলি এর শর্ট লিংক ওপেন করতে হয় সেই সম্পর্কে জেনে নেবেন। যদি আপনাদের ডাইরেক্ট আমার মতো সরাসরি বিটলি এর লিংক ওপেন হয়ে যায় তাহলে ওই ভিডিওটা দেখতে হচ্ছে না। তো ভিউয়ার্স, আমি আবার পিকওয়ার্কার্স এর মধ্যে যাই এন্ড আমাকে এখানে বলতেছে ওপেন অ্যান অ্যাকাউন্ট উইথ ইউর ইমেল। আমাকে একটি আমার ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য বলতেছে। তো আমি আবার এক্সনেস এর মধ্যে গেলাম এন্ড এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওপেন অ্যাকাউন্ট। আমি ওপেন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম, যেহেতু আমাকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য বলতেছে। ওপেন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে একটি রেজিস্ট্রেশনের ফর্ম চলে আসছে। তো এই ফর্মটা আমি এখন ফিল আপ করে দিব। তো এখানে কান্ট্রির মধ্যে আমি সিলেক্ট করে দিব হচ্ছে বাংলাদেশ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করা মাত্র সব কান্ট্রি চলে আসছে এন্ড আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এন্ড এখানে আমার ইমেলটা দিয়ে দিব। আপনারাও আপনাদের ইমেলটি দিয়ে দিবেন। আপনারা যদি এই কাজটি আগে করে থাকেন তাহলে আপনারা নিউ ইমেল দিয়ে আরেকটি অ্যাকাউন্ট খুলতে পারেন এক্সনেস এর মধ্যে, কোনো প্রবলেম নাই। এরপর আসছে পাসওয়ার্ড অপশন। পাসওয়ার্ডটা আমাদেরকে অবশ্যই স্ট্রং থেকে দেওয়া লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে ইউজ ফ্রম 8 to 15 ক্যারেক্টারস, অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা 8 থেকে 15 সংখ্যার ভিতরে হতে হবে এন্ড এখানে লেখা আছে ইউজ বোথ আপার কেস এন্ড লোয়ার কেস লেটার, অর্থাৎ আমাদের পাসওয়ার্ডের মধ্যে আমাদেরকে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার উভয়ই ইউজ করতে হবে এন্ড এখানে দেখা যাচ্ছে নাম্বার এবং ইংলিশ লেটারের কম্বিনেশন থাকতে হবে এন্ড এখানে লেখা আছে এখানে আমাদেরকে স্পেশাল কিছু ক্যারেক্টার পাসওয়ার্ডের মধ্যে দেওয়া লাগবে, স্টার হ্যাশ এই জাতীয়। তো ভিউয়ার্স, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি স্ট্রং থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি পাসওয়ার্ডটা একটু দেখা যায় মতো করে দিই, আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখে নিন। তো আমি একটি প্রথম হচ্ছে ক্যাপিটাল লেটার দিলাম, অর্থাৎ আমার নামটাই দিয়ে দিলাম সিম্পলি। এরপর হচ্ছে নাম্বার দিচ্ছি, নাম্বার দেওয়ার পরে আমাকে এখানে স্পেশাল ক্যারেক্টার দেওয়া লাগবে, তো আমি স্পেশাল ক্যারেক্টারও দিয়ে দিলাম। পাসওয়ার্ডের মধ্যে যখন স্টার হ্যাশ দিলাম এখানে কিন্তু পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে, আমি কিন্তু প্রথমে খেয়াল করি নাই, আমি মনে করছিলাম স্পেশাল ক্যারেক্টার দেওয়ার জন্য বলছে পাসওয়ার্ডের মধ্যে, কিন্তু এখানে বলতেছে ডোন্ট ইউজ স্পেশাল ক্যারেক্টার স্টার হ্যাশ, অর্থাৎ আমাদেরকে এই স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ না করার জন্য বলতেছে। তো এগুলা যখন আমি কেটে দিলাম তো এখানে সবগুলোর মধ্যে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা ওরা যেরকম বলছে সেরকমই স্ট্রং আছে। তো ভিউয়ার্স, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা সিম্পলি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এক্সনেস এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। আমি আবার পিকওয়ার্কার্স এর মধ্যে যাই এন্ড আমাদেরকে 3 নম্বরের মধ্যে কি বলতেছে দেখি, অন ইউর ড্যাশবোর্ড ক্লিক অন রিয়েল অ্যাকাউন্ট এন্ড ক্লিক অন বিকাম এ রিয়েল ট্রেডার। তো আমাদেরকে বিকাম এ রিয়েল ট্রেডারের মধ্যে ক্লিক করার জন্য বলতেছে। তো আমি আবার এক্সনেস এর মধ্যে যাই এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাম এ রিয়েল ট্রেডার নামে একটি অপশন আছে, আমি এই অপশনের মধ্যে ক্লিক করলাম। বিকাম এ রিয়েল ট্রেডার অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে ইমেলটি ভেরিফিকেশন করার জন্য বলতেছে। তো আমি এখন ইমেল ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করব। এখানে লেখা আছে সেন্ড মি এ কোড, তো আমি সেন্ড মি কোডের মধ্যে ক্লিক করব। সেন্ড মি এ কোডের মধ্যে ক্লিক করার পর আমাদের ইমেলের মধ্যে একটি পাসওয়ার্ড চলে গেল, একটি কোড যাবে, সেই কোডটি আমাদেরকে এখানে বসানো লাগবে। তো আমি একটু পিকওয়ার্কার্স এর মধ্যে যাই এন্ড আমাদেরকে এখানে 4 নম্বরের মধ্যে বলতেছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ইউজড ফর সাইন আপ এন্ড ইউর ফোন নাম্বার। তো আমাদেরকে এখানে ইমেল এবং ফোন নাম্বার ভেরিফাই করার জন্য বলতেছে। তো এখানে আমি যেহেতু ইমেলের ভেরিফিকেশন পাঠাইছি তো আমি ইমেলটা আগে ভেরিফিকেশন করে নিই। তো আমি আমার ইমেলের মধ্যে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এক্সনেস থেকে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে। তো আমি ইমেলের ভিতরে প্রবেশ করি। ইমেল ভেরিফিকেশনের জন্য আমাকে এই কোডটা পাঠানো হয়েছে, তো আমি এই কোডটা কপি করে সিম্পলি এখানে পেস্ট করে দিলাম এন্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। আমার ইমেল অ্যাড্রেস থেকে পিন নাম্বারটি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেলের পাশে গ্রিন সিগন্যাল চলে আসছে, অর্থাৎ
আমার ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য আমাদেরকে এখানে আমাদের ফোন নাম্বারটা দেওয়া লাগবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু এখানে কান্ট্রি কোড দেওয়া আছে সেহেতু আমি 1 থেকে শুরু করব আমার ফোন নাম্বারটা। আপনারাও আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম এন্ড এখানে সেন্ড এসএমএস এর মধ্যে সিলেক্ট করা আছে, অর্থাৎ আমাকে এসএমএস এর মধ্যে আমার ওই নাম্বারের মধ্যে একটি কোড পাঠানো হবে। তো আমি এখানে সেন্ড মি এ কোড এই অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। সেন্ড মি এ কোড অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে লেখা আছে এন্টার দ্য 6 ডিজিট ভেরিফিকেশন কোড ইউ রিসিভড অন ইওর ফোন, অর্থাৎ আমি যে নাম্বারটা দিলাম সেই নাম্বারের মধ্যে আমাকে একটি কোড পাঠানো হবে। সেই কোডটা যখন এখানে দিব তখন সফলভাবে ভেরিফিকেশন হয়ে যাবে। আমি কিন্তু এই নাম্বারের মধ্যে ভেরিফিকেশন কোডটা এখনো পাই নাই, সেজন্য আমি আবার রিসেন্ড মি এ কোডের মধ্যে ক্লিক করলাম, অর্থাৎ আমাকে কোডটা আবার পাঠানোর জন্য বললাম এন্ড এখানে কল সিলেক্ট করলাম। এবার আমাকে কল করে জানানোর জন্য বলতেছি, যেহেতু এর আগে এসএমএসটা পাই নাই সেহেতু আমি কলের মধ্যে ক্লিক করে সেন্ড মি এ কোডের মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে এক্সনেস থেকে একটি কল করা হয়েছে। তো আমি কলটা এখন রিসিভ করে সিম্পলি কোডটা বসিয়ে দিব। This is Exness company. Your verification code is 5 6 6 3 3 7 7 6 6 9 9। তো আমার ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিলাম। আমার ভেরিফিকেশন কোডটি ছিল এটা আমার ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য। তো আমি এখন কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। আমি প্রথমে এসএমএস এর মাধ্যমে ট্রাই করছি কিন্তু আমার ভেরিফিকেশনটি হয় নাই, আমি কোডটা পাই নাই। এরপরে যখন কলে ট্রাই করলাম এক্সনেস থেকে আমাকে সরাসরি কল দিয়ে আমাকে ভেরিফিকেশন কোডটা জানিয়ে দিল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটা বসানোর পরে আমার ভেরিফাইড ফোনটা ওকে হয়ে গেল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা আমার ইমেল ভেরিফিকেশন এবং ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট। আপনাদেরকে এক্সনেস সম্পর্কে একটি অফ টপিক বলে রাখি। এক্সনেস হচ্ছে একটি ফরেক্স ব্রোকার, অর্থাৎ একটি ব্রোকারের ওয়েবসাইট। যারা ফরেক্সে ট্রেডিং করে তাদের জন্য এক্সনেস হচ্ছে অনেক একটি পপুলার ওয়েবসাইট। আপনারা আমাকে অনেকেই বলতে পারেন আমরা যদি ভবিষ্যতে ফরেক্স ট্রেডিং করতে চাই তাহলে যদি আমাদের এক্সনেস এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন করা লাগে তাহলে কি আমরা আগে থেকে যে পিকওয়ার্কার্স এর মধ্যে কয়েকটা অ্যাকাউন্ট খুলে রাখলাম সেগুলোর জন্য কি কোনো প্রবলেম হবে? তো আমি আপনাদেরকে বলবো এক্সনেস এর মধ্যে মাল্টিপল অ্যাকাউন্টের কোনো প্রবলেম নাই। আপনারা যত খুশি এক্সনেস এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আমি নিজেও ফরেক্স ট্রেডিং করি প্রফেশনালি এন্ড আমারও এক্সনেস এর মধ্যে দুইটা অ্যাকাউন্ট আছে দুইজনের রেফারে। সেগুলো হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, আমার পার্সোনাল ইনফরমেশন দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করা। তো আমার কোনো প্রবলেম হয় নাই। আমি এখানে সাপোর্টের মধ্যে কথা বলে দেখলাম। তো ভিউয়ার্স পিকওয়ার্কার্সের কাজের ক্ষেত্রে আপনারা যদি এক্সনেস অ্যাকাউন্টটা খুলে ফেলেন, আপনারা যদি ভবিষ্যতে ফরেক্স ট্রেডিং করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। এটাই ছিল অফ টপিক। তাহলে এখন আমি পিকওয়ার্কার্স এর মধ্যে যাই এন্ড আমাদেরকে এরপর কি বলতেছে দেখি। আমাদেরকে এখানে বলতেছে 5 নাম্বারের মধ্যে ইনপুট ইউর ডেট অফ বার্থ। আমাদেরকে এখানে আমাদের বার্থডে ডেট দেওয়ার জন্য কিন্তু বলতেছে। তো আমি আবার এক্সনেস এর মধ্যে যাই। আমাদেরকে কিন্তু এই পেজটা কেটে দিলে হবে না, আমাদেরকে বার্থডে ডেটটা ফিল আপ করতে হবে অবশ্যই। তো আমি এখানে চাইলে এখানে আমার নেম দিয়ে দিতে পারি। মেল সিলেক্ট করলাম, এখানে কিন্তু বার্থডে ডেটটা দিয়ে দিব। আপনারা এখানে যে কোনো একটি বার্থডে ডেট এখানে দিয়ে দিবেন, আপনাদের ইচ্ছা মতো, কোনো প্রবলেম নাই। তো আমি এখানে একটি বার্থডে ডেট দিয়ে দিলাম এন্ড এখানে একটি অ্যাড্রেসও দিয়ে দিলাম। এরপর কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের লেখা আছে অল সেট, ইউ ক্যান নাও ডিপোজিট আপ টু 2000 ইউএসডি এন্ড চেক। তো আমরা এখানে $2000 পর্যন্ত ডিপোজিট করতে পারবো এখন। তো এখানে হচ্ছে আরেকটি অপশন আছে কমপ্লিট ভেরিফিকেশন। এটি হচ্ছে মূলত হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন, এটি আমাদেরকে করতে বলে নাই। সো আমাদের এদিকে আর যাইতে হচ্ছে না। তো আমি আবার পিকওয়ার্কার্স এর মধ্যে যাই। আমাদেরকে 6 নাম্বারের মধ্যে বলতেছে ইফ ইউ হ্যাভ অলরেডি ডান দিস জব ইউ সেন্ড ইউ ইমেল অ্যাড্রেস এন্ড নিউ মোবাইল নাম্বার ফর ভেরিফিকেশন থ্যাঙ্কস। তো আমাদেরকে বলতেছে আমরা যদি অলরেডি এই জবটি করে থাকি তাহলে আমাদেরকে নিউ ইমেল অ্যাড্রেস ব্যবহার করে এক্সনেস এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন করার জন্য বলতেছে। অর্থাৎ বুঝতে পারলাম এই কাজটি আনলিমিটেড করা যাবে যদি আমাদের আনলিমিটেড ইমেল অ্যাড্রেস থাকে। তো এখানে মোবাইল নাম্বারের ক্ষেত্রে কিন্তু নিউ শব্দটা আছে। আমি আপনাদেরকে বলে রাখি এক্সনেস এর মধ্যে একটা মোবাইল নাম্বার নিয়ে অনেকগুলা জব করতে পারবেন, অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন। তাই আমাদের থেকে ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার লাগতেছে না, আমরা একটি মোবাইল নাম্বার ইউজ করে ভেরিফিকেশন কাজটা চালাই দিতে পারবো। আমার কাজটি মোটামুটি করা শেষ এন্ড এখানে এবার প্রুফের মধ্যে চলে যাই। স্ক্রিনশট অফ দ্য মেসেজ আফটার ভেরিফিকেশন। তো আমাদেরকে ভেরিফিকেশনের পরে যে মেসেজটা সেই মেসেজটা দেওয়ার জন্য বলতেছে। এখানে স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমি এক্সনেস এর মধ্যে যাব এন্ড এখানে হোম পেজের মধ্যে যাব আমরা। আমি এক্সনেস এর লোগোর মধ্যে ক্লিক করলাম।
এক্সনেস এর লোগোর মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লগইন করা অবস্থায় আমাদেরকে হোম পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখন আমাদেরকে এই প্রোফাইল আইকনের মধ্যে একটা ক্লিক করতে হবে যাতে আমাদের ইমেলটা দেখা যায় এন্ড আমাদের নেমটা দেখা যায়। এরপর আমাদেরকে একটি স্ক্রিনশট নেওয়া লাগবে। তো আমি স্ক্রিনশট অপশনটি ওপেন করলাম। আমি লাইট শটের মাধ্যমে যেহেতু স্ক্রিনশট নিই তাই আমি আমার লাইট শটের মাধ্যমে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এই পেজটা আমি সিলেক্ট করলাম এন্ড এই পেজটি সিলেক্ট করার পর আমরা চাইলে এখান থেকে এই অপশনগুলা মার্ক করে দিতে পারি। আপনারা যদি মার্ক করতে না চান তাহলে কোনো প্রবলেম নাই। আমি এখানে 2000 ইউএসডি এটিও মার্ক করে দিলাম। এরপর আমরা এই স্ক্রিনশটটা সেভ করে নিব। সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা যারা এখনো স্ক্রিনশটের জনপ্রিয় অ্যাপস লাইট শট সম্পর্কে জানেন না তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওতে দেখলে আপনারা লাইট শট সম্পর্কে সম্পূর্ণ টিউটোরিয়াল জানতে পারবেন। তো আপনারা যারা জানেন না সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি আবার পিকওয়ার্কার্সের মধ্যে যাই এন্ড আমি এখন এখানে স্ক্রিনশটটি আপলোড করে নিব। আমি এখন যে স্ক্রিনশটটি নিলাম সেই স্ক্রিনশটটি তো আমি এই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এরপর যে নাম্বারের মধ্যে আমাদেরকে বলতেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট ইন ডলার ইউ ক্যান ডিপোজিট আফটার ইনপুটিং ইউর ডেট অফ বার্থ, অর্থাৎ আমার বার্থডে ডেট দেওয়ার পরে আমরা মিনিমাম কত ডলার এখানে ডিপোজিট করতে পারবো এক্সনেসের মধ্যে। তো সেটি এখানে দেওয়া আছে আমাদেরকে 2000 ইউএসডি অর্থাৎ $2000 আমি এখানে ডিপোজিট করতে পারবো। তো আমি 2000টি সিলেক্ট করে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ আমি $2000 এখানে ডিপোজিট করতে পারবো। তো এখানে লেখা আছে ফরম্যাট মাস্ট বি, এখানে হচ্ছে 4টি সংখ্যা দেওয়া আছে, লাস্টের সংখ্যা 0 অর্থাৎ 2000টি আমার কাঙ্ক্ষিত প্রুফ। তো আমি সেটিও দিয়ে দিলাম। তো আমি স্ক্রিনশট এবং এখানে হচ্ছে যেটি চাইছিল সেটি দিয়ে দিলাম। আমার কাজটি মোটামুটি করা শেষ। এখন আমি প্রুফটা সাবমিট করে দিব। তো আমি সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করে কাজটা শেষ করে দিলাম। গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার কাজটি সফলভাবে করা শেষ। তো আমি এটি ফিনিশ করে দিলাম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন কিভাবে এক্সনেস সাইন আপের কাজটি আমি সহজে করে ফেললাম। আপনারাও ঠিক এইভাবে এক্সনেসের যে কোনো কাজ করতে পারবেন। আশা করি আপনাদের এই কাজটি করার ক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকবে না। তবুও যদি আপনারা এই কাজটি করার ক্ষেত্রে কোনো প্রবলেমের সম্মুখীন হন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকে আর কথা না বাড়াই আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যনৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।